ঘুরে যাইতে হয়। প্রায় কয় কিলো হবে? তোমরা কোন স্কুলে পড়ো? ওয়ালাইকুম আসসালাম। কোন স্কুলে পড়ো? আচ্ছা, যখন এই সাঁকুটা থাকে না তখন তোমরা কিভাবে পার হও এই নদীটা? ব্রিজ দিয়ে পার হতো দিয়ে ওই দিক দিয়ে ঘুরে যাইতে হয়। প্রায় কয় কিলো হবে? 2 কিলো হবে এরকম? 3 কিলো 2.5 কিলো 2.5 কিলোর মতো হবে, অনেক দূর দিয়ে। তখন অনেক সময় দেখা গেছে যে গিয়ে ক্লাস পাচ্ছ না, টাইম মতো বের হচ্ছে, ওই দিক দিয়ে ঘুরে যাচ্ছ, ক্লাস পাচ্ছ না, এরকম হচ্ছে। বা অনেক সময় স্কুলে গেছো, আসার সময় দেখো সাঁকো নাই, মানে পানিতে নিয়ে গেছে, এরকম হয় না? হ্যাঁ হয়। এটি হলো খাগড়াছড়ি সদরের 3 নং গুলাবাড়ি ইউনিয়নের উত্তর গঞ্জপাড়ার একটি চিত্র। গত 17 বছরে উন্নয়নের ছোঁয়ায় সারা বাংলাদেশ বেসে গেলেও উন্নয়নের ছিটাফোঁটা পড়েনি উত্তর গঞ্জপাড়ায়। এলাকার প্রায় 3000 শিক্ষার্থী খাগড়াছড়ি সদরের বিভিন্ন স্কুল মাদ্রাসায় অধ্যয়নরত আছে, কিন্তু তাদের যাতায়াত ব্যবস্থার জন্য এখানে নেই কোনো ব্রিজ। বর্ষাকালে এই সাঁকুর বিকল্প ব্যবস্থা থাকে নৌকা, আর নৌকা পারাপারের সময় অনেক শিক্ষার্থী জীবন দিতে হয়েছে। যখন এই সাঁকোটা থাকে না তখন এই নদী কিভাবে পার হও? মানে তোমরা ওই পারে দাঁড়াইছো, সাঁকো ভেঙে চলে গেছে, এরকম অনেকবার হয়েছে না? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আছি ভালো, ভালো আছেন? খাগড়াছড়ি সদরের সবচেয়ে কাছের এলাকা এটি, কিন্তু এখানে কেন হচ্ছে না ব্রিজ? কেন নাগরিক অধিকার থেকে বঞ্চিত হচ্ছে এখানকার শিশুরা?